ভালো লাগতাছে না শহরে, তাই তো চলে যাচ্ছে এখন গ্রামে। যাওয়ার পথে কি হলো আমাদের সাথে সেটাই থাকছে আজকের এই ব্লগে। তো অনেকদিন হয়েছে আমি ঢাকা আইছি, এখন চলে যাচ্ছি আমি গ্রামে। রাতে বৃষ্টি হওয়ার কারণে পানি টানি জমে গেছে রাস্তার ভিতরে। এখন এসে পড়লাম মেন রোডে, অটো নিয়ে রওনা করে দিলাম সদরঘাটের উদ্দেশ্যে। আমরা যেহেতু সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রওনা দিয়েছি, এ কারণে কোনো জামটুম নাই, রিল্যাক্স এসে পড়লাম সদরঘাটে। টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে সোজা রওনা করে দিলাম লসের উদ্দেশ্যে। এখানে আমাদের একটু তাড়াহুড়া করতে হয়েছে, কারণ আমরা যে সময় আইছি লস একবারে ছাড়া অবস্থায় আইছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা লসটা পাইছি, তা না হলে আমাদের প্রায় আরো 2 ঘন্টা বসে থাকতে হইতো। আমরা লসে ওঠার সাথে সাথে লসটা ছেড়ে দিয়েছে এবং উঠছেও বড় লসে, এই কারণে খুব গতিতে চলতে আছে। এবং আমি সাইডে দাঁড়ায় সদরঘাটের একটু ভিউটা দেখতে আসি। যারা যারা এখনো দা জুবাইর শো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এটা ফলো করে দেন। ব্যাগটা একটি রাখার জন্য একটা কেবিন নিয়ে নিলাম এবং কিছুক্ষণ রেস্ট করে সোজা ছাদে এসে পড়লাম। ব্যাগের যেহেতু কোনো টেনশন নাই, এখন রিল্যাক্সে ঘুরতে আসি। কিছুক্ষণ ঘোরার পর এখন ঝালমুড়ি খাইতে এসে পড়লাম এবং লসের স্পিডও দেখলাম। লসের স্পিড হাইস দেখি বেশি উঠলে 24 ওঠে। এখন আইসা বললাম 2 তলায় একটু ঘুরতে, লঞ্চে ঘুরতে আসি আর দেখতে আসি। কথা বলতে বলতে আইসা পড়লাম মুন্সিগঞ্জ। এখন মুন্সিগঞ্জের ঘাটাই আছে, মুন্সিগঞ্জের ঘাট লসের অপেক্ষায় কত মানুষ দাঁড়িয়ে আছে। অবশেষে লসটা ঘাট দেওয়ার পরে সবাই উঠতে আছে এবং যারা নামবো তারাও নামতে আছে। অলরেডি মানুষ ওঠানামা শেষ, এখন আমাদের বিদায় জানায়া চলে যেতে হবে চাঁদপুরের দিকে। চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে ছুটছি শরীয়তপুরের উদ্দেশ্যে। পদ্মা সেতু হওয়ার পর মনে হইতেছে আমরাই লস দিয়ে দেশে যাই। এখন দেখি সবাই লস দিয়ে যাইতেছে। আমাদের মধ্যে তো কত মানুষ আছে এবং যারা কাজ করে তারাও দেখেন ট্রলার দিয়ে কিভাবে যাইতে আছে। মেঘলা আকাশ, চারিদিকে সবুজ পরিবেশ, এদিকে ছুটছি আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে। ঘোরার জন্য যদি কোনো ভ্রমণ থাকে তাহলে সেটাই বেছে নিতে হবে নদী ভ্রমণ। নদী ভ্রমণে গিয়ে যে শান্তিটা পাওয়া যায় সেটা আর কোনো ভ্রমণে গিয়ে পাইবেন না। আপনি যদি তাড়াহুড়ার জন্য যাইতে চান তাহলে গাড়ির ভ্রমণ বেছে নিতে হবে, আর সুন্দর পরিবেশে যাইতে চাইলে অবশ্যই লস ভ্রমণটা ভিজিট করবেন। আমরা অনেকটুকু আসার পর দেখি আমাদের সাথেই আছে গ্রিন লাইন, যেটা আতঙ্কের আরেক নাম গ্রিন লাইন। এখন আর হয়তো আগের মতো চালায় না। তো আমরা কিছুক্ষণ থাকার পর বৃষ্টি নেমে যায়, এই কারণে অনেকক্ষণ কেবিনে বসে থাকার পর আইসা বললাম চাঁদপুরে। আমরা চাঁদপুরে গাঙ্গে আসার পর অনেক ঢেউ ছিল এবং অনেক বৃষ্টি ছিল, যেটা ঢাকার ওইদিকে ছিল না এবং এইদিকে হইতে আছে। আইসা বললাম ফেরিঘাটের এখানে। ফেরিঘাটে আসার পর লস কোনোভাবে চাপাইতে পারতাছিল না, কারণ এখানে অনেক বাতাস ছিল। তো 1 ঘন্টা লসে বসে থাকার পর অবশ্যই লসটা চাপতে আসছে। চাপার পর একটা গাড়ি নিয়ে আসতেছিলাম, এর ভিতরেই গাড়ি নষ্ট হয়ে গেছে। এই দিকে আসে দেখি অনেক বৃষ্টি। তো বৃষ্টি আর কি করার, এই বৃষ্টির ভিতরে যাইতে হচ্ছে আমাদের বাড়িতে। তো রাস্তার পাশে ছিল সবুজ পরিবেশ, যেটা দেখতে পুরা ওয়াও। তো আইসা বললাম কোতাপুর বাজারে। বাজারে আসার পর মিষ্টি নিয়ে নিলাম, কারণ সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। যারা যারা এখনো লাইক করেন অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।